হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে স্ক্রিনশট নেওয়ার জন্য আরেকটি টুল এর ব্যবহার দেখাবো। আমরা সেজন্য প্রথমে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পরে এখানে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে আপনারা খুঁজবেন স্নিপ। স্নিপ একটু নিচে আছে, এই যে স্নিপ অ্যান্ড স্কেচ, এখানে একটা ক্লিক করবেন। এইটা এখানে একটা ক্লিক করলাম। এখানে এটা ক্লিক করার পরে এটা চলে আসলো। এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখানে এখন আপনি যদি স্ক্রিন শট দিতে চান তাহলে এভাবে এখান থেকে এভাবে ড্র্যাগ করে স্ক্রিনটা নিয়ে নেবেন। এখন আপনি সেভ করতে চাইলে এখান থেকে সেভ করতে পারবেন। এখান থেকে যে কোনো নামে সেভ করতে পারবেন। এখানে সেভ দিলে সেভ হবে। ক্যান্সেল করলাম। এখন এটাকে আমি ক্লোজ করলাম। এখন আমি যদি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে চাই তাহলে আমি আবার এখান থেকে স্টার্ট বাটন ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে স্নিপ অ্যান্ড স্কেচ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখান থেকে অটো ক্লিক করা যায়। এখানে অটো ক্লিক করলাম। এখন আমরা চাইলে যে কোনো কালার নিতে পারি, যে কোনো কালার ব্যবহার করতে পারি। আবার এটা মোটা করতে পারি, এটা দরকার আরো মোটা করতে পারি। এই যে আরো মোটা হয়েছে। যদি আমি এই কালারটা নেই অথবা এই কালারটা নেই, যদি আরো মোটা করতে চাই তাহলে করতে পারবো। এই যে মোটা হয়েছে, এটা দিয়ে আমরা আরো মোটা করতে পারবো। এটা আপনাদের যে কালার লাগবে সেই কালার দিয়ে আপনারা যা করা দরকার, কোনো অংশ চিহ্নিত করার জন্য এগুলো ব্যবহার করা হয়, এই পেন্সিলগুলো। আর এখান থেকে আপনি এটাকে মুছে ফেলতে পারবেন। একবার একটা টান দিলেই সব মুছে যাবে। এটা হচ্ছে স্কেল। স্কেল ব্যবহার করতে পারেন আপনারা চাইলে। এখানে গোল একটা স্কেল আছে অথবা লম্বা। আপনারা যদি কাটতে চান এখান থেকে কাটতে পারবেন।
কাটতে পারবেন, কতটুকু দরকার ততটুকু রেখে কেটে ফেলতে পারবেন। এই যে এতটুকু যদি রাখতে চাই তাহলে এতটুকু রাখতে পারবো। এখানে টিক চিহ্ন দিলে এটা আমাদের সিলেক্ট হবে। এখন আমরা এখান থেকে সেভ করতে পারি, নাম দিলেই সেভ হবে, আমি সেভ করব না। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। এখান থেকে কপি করতে পারেন, এখান থেকে শেয়ার করতে পারেন, এখান থেকে জুম করতে পারেন। এখানে আনডু রিডু আছে। তো এইভাবেই আপনারা এখান থেকে এইভাবে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। পাতার মতো একটা সফটওয়্যার আছে, সেটা থেকেও সেটা ডাউনলোড করে নিতে হয়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।